নমস্কার বন্ধুরা, বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এবছর 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত কোনটি এবং এই অক্ষয় তৃতীয়া দিনটির মাহাত্ম্য অর্থাৎ দিনটি এত গুরুত্বপূর্ণ কেন, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবছর 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে জেনে নেব। আগামী 30শে এপ্রিল 2025, বাংলায় 16ই বৈশাখ 1432 বুধবার এই অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দে অর্থাৎ 29শে এপ্রিল 2025 মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এবং অক্ষয় তৃতীয়া তিথি থাকবে 16ই বৈশাখ 1432 বঙ্গাব্দ অর্থাৎ 30শে এপ্রিল 2025 বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া দিন অবশ্যই যে কোনো শুভকর্ম বুধবার সন্ধে 6:12 মধ্যে সম্পন্ন করতে হবে, কারণ অক্ষয় তৃতীয়া তিথি সন্ধ্যা 6:12 পর্যন্ত থাকছে। অক্ষয় তৃতীয়ার দিন অমৃত যোগ থাকছে সকাল থেকে 6:44 মধ্যে, বেলা 9:21 গতে 11:06 মধ্যে এবং দুপুর 3:28 গতে 5:11 মধ্যে। এই সময়, এই অমৃত যোগের সময় আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন অমৃত যোগের এই সময়গুলি সবথেকে ভালো এবং এই সময়গুলি শুভক্ষণ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার রীতিনীতি অনুযায়ী সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়াকে সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি বলা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন। অনেক দোকানে এই দিন হালখাতাও হয়ে থাকে। শুধু দোকান নয়, অনেকের বাড়িতেও পুজো করে থাকেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনতে পারলে সুখ সমৃদ্ধি ঘটে। অক্ষয় তৃতীয়ার দিন এমন কোনো কাজ করুন যার জন্য আপনাদের পুণ্য হয়। এদিন ঈশ্বরের উপাসনা, ধ্যান এই প্রভৃতি কাজ করতে পারেন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। যারা আপনার দরজায় খালি হাতে আসে তাদেরকে দূরে সরিয়ে দেবেন না। তাদের অনুদান দিতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা এবং মূল্যবান জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকে সেরা বলে মনে করা হয়। কথিত আছে এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা উৎসব চলতে থাকে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব এই অক্ষয় তৃতীয়া তিথিটি কেন এত গুরুত্বপূর্ণ। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা। শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবেরা। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তাঁর শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান, কিন্তু সে সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পেয়ে যান পাণ্ডব ও দ্রৌপদী। ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। আবার অন্যদিকে চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে। তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন।
তারপর তিনি শ্রীকৃষ্ণের খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণে মুগ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তারপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। এই ঘটনাটি যে দিন ঘটেছিল সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি, তাই এই দিনটি বিশেষ শুভ। এছাড়া শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এই দিনটি শুভ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।